আমরা 5 শ্রেণীকে বন্ধু বানাবো না। কয় শ্রেণীকে বন্ধু বানাবো না? 5 শ্রেণীকে। 1 নাম্বার হলো যারা মিথ্যুক, আল কাযযাব, মিথ্যাবাদী তো নাই, আছে মিথ্যা কথা কয়। আচ্ছা, মিথ্যা কথা বেশি না সত্য কথা বেশি? ফোনে ভাই কোথায়? আমি তো জাহান্নামের চৌরাস্তায়। আছে না নাই বলেন তো? আছে গাছতলা, কয় বটতলা। আছে বেলতলা, কয় তালতলা। আছে না নাই? মোবাইলে এই মিথ্যাচারগুলো হয়। ইমানদার কখনো মিথ্যাবাদী হতে পারে, বন্ধু কখনো মিথ্যুক হতে পারে। একজন ব্যক্তির জীবনে কোনো মিথ্যা কথা নাই পৃথিবীতে, রেকর্ড। একজন মানুষ জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। তিনি কে? আল্লাহু আকবার। কোন আদর্শ ফলো করেন? কোন মহান নেতা আপনার আছে পৃথিবীতে? কোন মহান নেতা আছে আপনার? বিড়ি খাওয়া নেতা, গাঁজা খাওয়া নেতা, বেনামাজি নেতা, চরিত্রহীন নেতা, এগুলো নেতৃত্ব বাদ দিয়ে এক নেতৃত্ব ধরতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক কি না? একটা মিথ্যা নাই যার জীবনে। সুবহানাল্লাহ বলবেন না? যিনি ওপেন বললেন সাহাবীরা, দিনের আলোতে যা করি সব বলে দাও। স্ত্রীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার স্ত্রী, রাতের বেলা যা করি সব বলে দাও। আছে হিম্মত? আছে নেতাদের? আজকের নেতাদের হিম্মত আছে? বউরা জানে যে নেতা কত নাম্বার চরিত্রের। ঠিক কি না? শীত হয়ে পড়ে থাকে, হুঁশ থাকে না। সম্মানিত ভাইয়েরা, চারিত্রিক সনদ যদি আমরা নিতে চাই, একজন চরিত্র ফলো করতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে একটা মিথ্যা নাই। কৌশল করেও মিথ্যা বলেন নাই তিনি, কোনদিন হিকমত খাটায় তিনি কোনো কথা বলেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাশরের ময়দানে কিয়ামতের দিন সমস্ত আদম সন্তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবি, তিনি বলবেন বলতে পারবো না, তোমাদের জন্য আমি আল্লাহকে কিছুই করতে বলতে পারবো না। বিচার কাজ কখন শুরু হবে আমি এই নিয়ে আল্লাহকে বলবো কেমনে? আল্লাহ তোমাকে বলেছেন ফালা তাকরাবা হাদিহিস শাজারা, গাছের নিকটে যেও না। আমি গিয়েছিলাম, ওই নিষিদ্ধ বৃক্ষের কাছে আমি চলে গিয়েছিলাম। ফাযাল্লাহুমা শাইতান, শয়তান আমাদের দুজনকে পদস্খলন করেছিল। আমরা কিচ্ছু বলতে পারবো না, তোমরা চলে যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমি পারবো না, কারণ আমাকে যখন প্রশ্ন করা হয়েছিল এই মূর্তিগুলো ভেঙেছে কে, আমি হিকমত খাটায় কথা বলেছি, আল্লাহ যদি আমাকে কতটুকুন ধরেন আমি পাওয়ার কোনো সুযোগ পাবো না। তোমরা চলে যাও মুসার কাছে, মুসাও তাই বলবেন। তোমরা চলে যাও ঈসার কাছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই বলবেন। সকল উম্মতরা চলে যাবে, সমস্ত মানুষরা চলে যাবে আমার নবীর কাছে। আমার নবী মাকামে মাহমুদে সেজদারত অবস্থায় থাকবেন। আমার নবীজিকে যখন বলা হবে নবীজি আমার সেজদার মধ্যে পড়ে থাকবেন, কাঁদবেন। আল্লাহ সেই সময় বলবেন হে রাসূল, আজকে আপনি যা বলবেন তাই হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি পাপীর পক্ষে সুপারিশ করবেন নাকি? মৃত্যুকের পক্ষে সুপারিশ করবেন নাকি? না। আমার ভাইয়েরা, সেই নবী হচ্ছেন আমার রাসূল, সেই নবী আমার নেতা, সেই রাসূল আমার নেতা। সেই রাসূলকে আমাদের আদর্শ বানাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার মডেল হবে কে? তোমার মডেল কি ভারতের নায়ক নাকি? সলমান খান, শাহরুখ খান? মানুষ না এগুলো, হাইওয়ান। মানুষ না হাইওয়ান? হাইওয়ান। এরা কেমনে মডেল হয়? উলঙ্গ হয়ে নাচানাচি করতেছে জাহেলি যুগের মতো। ইসলাম নাই, দিন নাই, নামের মধ্যে শুধু ইসলামটা আছে কিন্তু কামের মধ্যে কোনো ইসলাম নাই। আমার ভাইয়েরা, ওই সমস্ত লোকগুলো কেমন করে সেলিব্রিটি হয়, তারা কেমন করে মডেল হয়? এই পৃথিবীতে সমস্ত লোকের জন্য এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে ফেসবুকের আইডি আছে না নাই? আছে। সবাই একটা ফেসবুক আইডি খোলে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আছে, ডোনাল্ড ট্রাম্পের আছে, থেরেসা মের আছে, এরপরে বরিস জনসনের আছে, এরপরে আছে হলো কি ভারতের দামোদর দাস নরেন্দ্র মোদীর ওই ফেসবুক আইডি আছে। প্রত্যেকটা মানুষের ফেসবুকে একটা আইডি আছে। আমার নবীর কোন আইডি আছে নাকি? অথচ গোটা দুনিয়া জুড়ে সবচাইতে ফলোয়ার বেশি আইডি সারা মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত আমার নাম, আমার নবীর নাম আছে না নাই বলেন? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য কেমন করে চাকরি করেছেন, কেমন করে ব্যবসা করেছেন, কেমন করে রাজনীতি করেছেন, কেমন করে তিনি যুদ্ধ করেছেন, কেমন করে পরিবার চালিয়েছেন, কেমন করে সন্তানদের লালন পালন করেছেন, কেমন করে বউ চালাইছেন, কেমন করে খেয়েছেন, সমস্ত কিছু আদর্শ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এমনকি রাসূল কেমন করে নখটা কেটেছেন, কোন আঙ্গুল থেকে আগে কাটা শুরু করেছেন, তেমন করে তোমার আঙ্গুলের নখগুলো কাটো। কেমন করে তিনি চুলগুলো রেখেছেন, কিভাবে তিনি দাঁড়িয়ে রেখেছেন, প্রত্যেকটা মডেল, প্রত্যেকটা কিছু আমার রাসূলের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে বলি আল্লাহু আকবার। রাসূল যা নিয়ে এসেছেন সব তোমরা গ্রহণ করো, যা কিছু করতে মানা করেছেন তা তোমরা নিজেকে গুটিয়ে রাখো, তা থেকে তোমরা নিজেকে বিরত রাখো। আমার বন্ধুগণ, রাসূল মিথ্যা বলেন নাই, আমরাও মিথ্যা কথা বলতে যাব না, মিথ্যা কথা আমরা কখনো বলবো না। এক সাহাবী নবীর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বেশি আমল শিখাবেন না, আমাকে একটা আমল দিবেন, আমি একটা আমল নিয়ে জান্নাত পেতে চাই। রাসূল বলেন, ঠিক আছে বান্দা, ও আমার সাহাবী, আমি তোমাকে একটা আমল শিখায় দিচ্ছি, শুধু একটা আমল করবা, কি? মিথ্যা কথা বলবা না, যাও তুমি জান্নাত পেয়ে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সাহাবীর ভিতরে তিনটা বদঅভ্যাস। কয়টা? তিনটা বদঅভ্যাস ছিল। চুরি করা, কি করা? চুরি করা। জেনা করা, কি করা? জেনা করা। চুরি করা, জেনা করা দুইটাই মারাত্মক গুনাহ। চুরি করার অভ্যাস তার মধ্যে ছিল, জেনা করার অভ্যাস তার মধ্যে ছিল। আরেকটা যেন কি ভুলে গেলাম। হ্যাঁ, চুরি করা, জেনা করা, কারো যদি মনে থাকে বলবেন। এইরকম বড় বড় বদগুণ তিনটা ছিল। আমার নবীর কাছে একদিন চলে আসলেন রাসূল, বলেন সাহাবীরা, ও সাহাবী, গত রাতে তুমি কি, আরেকটা হলো মদ্যপান করা, কি করা? মদ্যপান করা। রাসূল বললেন, সাহাবী, গত রাতে তুমি কি করেছো, কোন নারীর সামনে গিয়েছো? তখন সাহাবী মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গত রাত্রে জেনার কাজ করেছি, আর জেনার কাজ জীবনে করব না। মিথ্যা বলা যাবে না। দ্বিতীয় দিন আবার আসছি, রাসূল বললেন, ও সাহাবী, গত রাত্রিতে তুমি কোন বাড়িতে কি করতে গেছো? হুজুর, চুরি করছি। হুজুর, আর জীবনে চুরি করব না। রাসূল বলেন, গতকালকে তুমি হাতের মধ্যে কোন বোতল নিয়েছিলে? হুজুর, মদের বোতল নিয়েছিলাম। আল্লাহর কসম করে বললাম, হুজুর, একটা আমল আমাকে ভালো বানায় দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। মিথ্যা হচ্ছে সকল পাপের জননী। সকল পাপের কি জননী। যদি কেউ আল্লাহওয়ালা হতে চায়, যদি কেউ বুজুর্গ হতে চায়, শুধুমাত্র জিহ্বার লাগামটা টেনে ধরবে, জিহ্বাকে কন্ট্রোল করবে, এই জিহ্বা থেকে মিথ্যা কথা সম্পূর্ণ বাদ দিয়ে দেবে, আল্লাহ তাকে জান্নাত অবশ্যই দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। পাঁচটা শ্রেণীর লোক কখন আমার বন্ধু হবে না। নাম্বার 2 হলো আহম্মক লোক, যারা বোকা মানুষ, মূর্খ মানুষ আমার কখনো বন্ধু হবে না। মূর্খ যদি বন্ধু বানান, সে আপনার উপকার করতে গিয়ে ক্ষতির দিকটাই বেশি করে ফেলবে, ঠিক কিনা বলেন? বরঞ্চ মূর্খ বন্ধু থেকে জ্ঞানী শত্রু ভালো। জ্ঞানী শত্রু একদিন আপনার বন্ধু হয়ে যেতে পারে, কিন্তু মূর্খ জীবন চেষ্টা করে আপনার উপকার করবে না, সে আপনার কখনো বন্ধু হতে পারে না। আমার ভাইরা, দেখেন না, কিছু কিছু মূর্খতার সমাজ আমরা লক্ষ্য করি, মাঝে মাঝেই মূর্খের মতো কথা বলে, কিন্তু বড় পদ নিয়ে বসে আছে। আছে না নাই? বড় পদে বসে মূর্খতার আচরণ করে। আমরা কি করেছি? আমরা কি অপরাধ করলাম? আমরা কোরআন হাদিসের একটু কথা বলি, হক কথা বলি, জেনার বিরুদ্ধে কথা বলি, সুদের বিরুদ্ধে কথা বলি, ঘুষের বিরুদ্ধে কথা বলি, অপরাধের বিরুদ্ধে কথা বলি, জেনার বিরুদ্ধে কথা বলি, মদ জুয়ার বিরুদ্ধে কথা বলি, কোরআন হাদিসের কথা বলি, শিরকের বিরুদ্ধে কথা বলি, কুফুরের বিরুদ্ধে কথা বলি। এই কথাও এক পক্ষ বলতে দিতে চায় না, বাধার সৃষ্টি করতে চায়। আছে না নাই?
সাবধান করে দিচ্ছি আমি তাদেরকে, এটা আমার দায়িত্ব। সাবধান করে দিচ্ছি, আল্লাহর কসম করে বলছি, আপনি থাকবেন না, আমি থাকবো না। কোরআন ছিল, আছে, থাকবে। ঠিক কিনা? তুমি যতই বাহাদুরি দেখাও না কেন, তুমি পরাজিত হবে, ইসলাম পরাজিত হবে না। সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে বলে, এই তো কুষ্টিয়াতেই তো না কোথায় বলে, হাত ভাঙ্গো, আছে না নাই? হাত ভেঙ্গে দাও। সম্মানিত ভাইয়েরা, এই জাতীয় কথা আপনি কেন বলবেন? আপনার গায়ের যে পোশাকটা, এটাও তো জনগণের টাকায়, ঠিক কিনা? আমরা আইনকে শ্রদ্ধা করি, আমরা আইনকে সম্মান করি, আমরা অবশ্যই ভালোবাসি। আপনাকে যিনি চালান স্বরাষ্ট্রমন্ত্রী, তার মুখ থেকে তো এরকম কোনো কথা বের হয় না, ঠিক কিনা? স্বরাষ্ট্রমন্ত্রীর কত কত সুন্দর মার্জিত কথা, তার মুখ থেকে তেমন জাতীয় কোনো কথা বের হলো না। আপনি এমন করে কথা বলেন কেন? এই সমস্ত কথা হলো সভ্য লোকের কথা নয়, বস্তির কথা। আবার আরেকজন কয় ঘাড় মটকায় দেব, আবার আরেকজন কয় খেলা হবে, আছে না নাই? আমাদের ঠেকা পড়ছে খেলা, ঠিক কিনা? মূর্খের সঙ্গে কোনো খেলা আছে নাকি? ওটা ফাউল প্লেয়ার। দেখছেন, ও আজকে শুধু আমি পারি, কয় ফাউল প্লেয়ার, ও তো রেড কার্ড পাওয়া, ঠিক কিনা? আমরা সবার সঙ্গে খেলবো না। খেলতে যাব কেন? আমরা মহব্বত করতে শিখেছি। আমরা খেলতে জানি না, আমরা মহব্বত করতে জানি। আমরা আক্রমণ করি না, আমরা বুকের মধ্যে টেনে রাখি। আল্লাহু আকবার বলেন। ইসলাম কখনো আঘাত করতে শেখায় না। কষ্ট হচ্ছে, আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা, খুবই সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ। এই যে শামসু ভাই আমার খুব প্রিয় মানুষ, মুখে দাড়ি নাই, বুঝলেন? কেন যে দাড়ি নাই আল্লাহই জানে। মনে হয় আজরাইলকে বলছে, তুই বছর 30 পরে আয়, আমি দাড়ি টাড়ি রাখার পরে তুই আসিস। কেন যে মুসলমান দাড়ি রাখেন আমার বুঝে আসে না। এই করোনা আসছে, এরপরেও যদি দাড়ি না রাখে তাহলে কেমন হলো কন্ত? আমরা দাড়িওয়ালা হব, দেখেন আওয়াজ কিন্তু নাই, দাড়িওয়ালা হব। জোরে বলে ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। আজকের থেকে যারা দাড়ি কেটেছেন আজ পর্যন্ত, আর জীবনে দাড়িতে খুর লাগাবেন না, এমন সিদ্ধান্ত নেবেন। কারা কারা হাত তুলে দেখান। দাড়িওয়ালা তোরে কেন? যারা যারা খুর লাগিয়েছেন আর লাগাবেন না নতুন করে, কারা কারা আছেন হাত তোলেন দেখি। এই দেখেন কিছু কিছু হাত কিন্তু তুলছে যাদের মুখে দাড়ি আছে, দাড়ি ছাড়া হাত ওঠে না তো। হয়তো অনেকে বলতেছে, হুজুর বিয়েই তো করি নাই, এরকম এরকম বেকায়দা প্রশ্ন আছে না নাই বলেন তো? আচ্ছা, বিয়ে করার শর্ত কি দাড়ি কাটা? কোন হাদিস আছে কোন তো? বিয়ে করিতে হইলে দাড়ি কাটিয়ে বিয়ে করিতে হইবে, এটা আছে কোথাও? না। হয়তো বলবেন যে মেয়ে তো পাবো না, যে মেয়ে দাড়ি পছন্দ করে না সেই মেয়েকে বিয়ে করার ঠেকাও নাই, ঠিক কিনা? ঠিক আছে না? যে মেয়ে দাড়ি পছন্দ করে না সেই মেয়েকে বিয়ে করার দরকার নাই, বাস ক্লিয়ার। অতএব আপনি ভালো মেয়ে পেতে হলে দাড়িওয়ালা হতে হবে, ঠিক কিনা? আপনি দাড়িওয়ালা হবেন, চাবেন আল্লাহর কাছে, আল্লাহ আমার মুখে সুন্নাহ আছে, আমি নামাজ পড়ি, আল্লাহ তুমি আমার একটা ভালো বউ জুটাইয়া দাও, ভালো পাবেন। আর দাড়ি ছাড়া ওই জন্ডিস মার্কা পাবেন, ঠিক কিনা? কষ্ট দিলাম, এগুলো কথা কি বলার দরকার আছে? ভালো ভালো মা আছে না নাই? ভালো বোন আছে না? ভালো বোনও আছে। আপনি ভালো হবেন, ভালো পাবেন। আয-যানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়া, একটা আয়াত আছে। ভালো ভালো পাবে, মন্দ মন্দ পাবে। আমরা ভালো হয়ে ভালো খুঁজবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বন্ধু হতে হবে সত্যবাদী, বন্ধু হতে হবে জ্ঞানী। মূর্খ এবং মিথ্যুক বন্ধু হবে না। তাহলে দুটা শ্রেণী গেল, আরো কয়টা আছে? তিনটা। আমি একটা একটা করে শোনাবো। এইদিকে আমরা আসি একটু আয়াতের দিকে। আল্লাহ পাক বলছেন, তোমরা
তিনজনকে বন্ধু বানাও। কয়জনকে বন্ধু বানাও? তিনজনকে বন্ধু বানাও। আমার ভাইয়েরা, তোমার বন্ধু কারা কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 55-56 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। জোরে বলি আল্লাহু আকবার। নিঃসন্দেহে তোমাদের বন্ধু হবে তিনজন। নাম্বার 1, তিনি তোমার বন্ধু হবেন যার হাতে তোমার প্রাণ, যার হাতে তোমার জীবন। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? 1 নম্বর বন্ধু হবেন তিনি। আমার প্রাণ কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আমাকে সুন্দর টানা চোখটা কে বানিয়ে দিয়েছেন? এই চোখটা যদি না দিতেন, যদি না দিতেন তাহলে সুন্দর কিছু দেখতাম? আকাশ দেখা যেত? জমিন দেখা যেত? সুন্দরী নারী, নারীর জন্য পাগল কিছু পুরুষ আছে না নাই? হ্যাঁ, পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। আমি জ্ঞান হারাবো, মরে যাব, মরে যা, ঠিক আছে না? বেঁচে থাকিস কেন, মর। সম্মানিত ভাইয়েরা, নারীর জন্য আত্মহত্যা করে ভার্সিটি পড়ুয়া ছাত্র ছাত্রী আছে না নাই? ভার্সিটিতে পড়তে গেছে, কি পড়া পড়ছে, ছাত্রীর ঠেলায় ছাত্র মরে, ছাত্রীও মরে। প্রেম, হ্যাঁ, কি প্রেম! প্রেমের ঠেলায় বলে, মানে মোবাইলে লাইভে আসে, দেখো তোমার মাও রাজি না, তোমার বাপও রাজি না, আমার বাপও রাজি না, তো আমার মাও রাজি না, আসো আমরা আর এই দুনিয়াতে আর সুখ পেতে চাই না, আমরা পরকালে সুখ নেব, আত্মহত্যা করি। দেখছেন? আবার দুজন, কি প্রেমের মজা, এক দড়িতে, এই যে মুরব্বী বলতেছে, এক দড়িতে দুজন একসঙ্গে আত্মহত্যা করে। আমরা চলে গেলাম আমার ওন সেই জান্নাতের বাগানে, ঠেকা পড়ছে ধরে জান্নাত দেওয়া, ঠিক কিনা? প্রেম হবে কার সাথে? 1 নম্বর প্রেম কার সাথে? যেই প্রেম আল্লাহর সঙ্গে হবে, সেই প্রেম কখনো এই সমস্ত অকামে যাবে না, ঠিক কিনা? আরে বউ তো হেরে যায়, বউ হেরে যায় না? বউ তো হেরেও যেতে পারে। আপনি আজকেই মরে যান, নতুন বিয়ে করেছেন, 7-8 বছর চলে গেছে, ছোট একটা বাচ্চাও আছে, আপনার স্ত্রীর যৌবনটা আছে, 25 বছর বয়স হয়তো বা হয়েছে, আপনি মারা গেলেন 30 বছর বয়সে। ওই মেয়ের বাবা মা বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে না? চেষ্টা করবে। বিয়ে হয়ে যাবে। আপনি যেদিন মারা গেলেন, গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করলো, আমার স্বামী ছাড়া কিচ্ছু নাই রে, আমার স্বামী, এগুলো আমার মরণ হয় না কেন রে, এরকম অনেক কিছু বলবে। বলে বলে যারে যার হয়ে যাবে, সন্তানটা নিয়ে কোলের মধ্যে কাঁদবে। 1 মাস যাবে কান্না কম, 2 মাস যাবে আরো কান্না কম, 3 মাস যাবে কান্না বন্ধ, 4 মাস চলে যাবে। বিয়ের সময়টা যখন হয়ে যাবে, বাপ মা বলবে, মা এরকম করে থাকবি কয়েকদিন, মাথার উপর একটা ছাতা থাকা দরকার। ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর শুরু হবে। সেই তাফসীরে আপনার স্ত্রী গলে যাবে, বিয়েটা হয়ে যাবে। বিয়ে হয়ে যাওয়ার পর ওই বউটাই আপনার বলবে, বাপ মাকে বলবে, মা এত সুন্দর স্বামী আমি পাইছি, আগের স্বামীর চাইতেও ভালো। কি কথা কি বোঝা গেল? এই তো দুনিয়া, কিচ্ছু না। আমি আপনি সব একদিন চলে যাব, কেউ আমার আপন না, সব একদিন আমার পর হয়ে যাবে। যে সন্তানটার জন্য এত স্বপ্ন করলাম, এত স্বপ্নের বাসা আমি বাঁধালাম, সুন্দর বাড়িও রয়ে যাবে, সুন্দর গাড়ি বাড়ি সব কিছু রয়ে যাবে, সন্তানগুলো আমাকে নিয়ে লাশটা দাফন করায় আসবে। বরঞ্চ এরকম হয়, লাশ দাফন না হওয়ার আগেই মারামারি শুরু হয়ে যায় সম্পদ নিয়ে। আসতে বলবেন না, আছে না নাই? এই তো দুনিয়া, এই তো দুনিয়া আমার। এই জন্য আমার ভাইরা বলি, আমার বন্ধু তো কেউ না, আমার বন্ধু তো সুদিনের দুর্দিনের সব সময়ের জন্য আমার বন্ধুকে। আমি যখন মার পেটের মধ্যে ছিলাম, মার পেটে আমার বডিটা বানায় দিয়েছেন কে? সুন্দর করে 2টা চোখ বানিয়ে দিয়েছেন কে? 2টা হাত বানিয়ে দিয়েছেন কে? 2টা পা বানিয়ে দিয়েছেন কে?
আমার মাথা থেকে পা পর্যন্ত যদি একটু ব্যাখ্যা করতে যাই অনেক সময় লেগে যাবে। আল্লাহ কত সুন্দর করে বানিয়ে দিয়েছেন, মাথার চুলটা কত সুন্দর করে দিয়েছেন। সেই নারীর কালো কেশ দেখে পুরুষ তুমি আশ্চর্য হয়ে যাও না? আশ্চর্য হওয়া যাবে না। যেমন করে ইউসুফ আলাইহিস সালাম তিনি আশ্চর্য হন নাই, তিনি পাগল হন নাই। যখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ঘরের মধ্যে তুলে নিয়ে যখন বলে ফেলল, ও ইউসুফ 12টা দরজা তালা মেরে দিয়েছি, কেউ নাই আমি আর তুমি ছাড়া। এই পৃথিবীর কোনো প্রাণীর গন্ধ এই ঘরের মধ্যে নাই, কেউ দেখতে পাবে না। তুমি আমাকে প্রেম দাও, আমি তোমার জন্য দিওয়ানা হয়ে গেছি। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ও জুলাইখা, আমার প্রেমিক তো 1 নাম্বার হলেন আমার আরশের মালিক আল্লাহ তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার 1 নাম্বার বন্ধুকে আসতে বলবেন না কে? ইউসুফ আলাইহিস সালাম সামনে দাঁড়ানো। ইবনে কাসির, তাফসীর ইবনে আব্বাস, বেশ কিছু তাফসীরে এটার ব্যাখ্যা এসেছে। সূরা ইউসুফের তাফসীরে এসেছে ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাম্মারাতুন বিসসু। এই আয়াতের ব্যাখ্যায়, সূরা ইউসুফের ব্যাখ্যা এসেছে জুলাইখা করলো কি তাকে ফুসলানোর জন্য। তার সামনে দাঁড়ায়া সকল সৌন্দর্য তার সামনে ওপেন করে দিল। যেমন করে আজকের সিনেমাগুলো আছে না নাই বলেন, একটা মেয়ে নাচে একটা পুরুষকে আকৃষ্ট করার জন্য। এই সমস্ত অশ্লীল সিনেমা নাটকগুলো রেখে আপনি ধর্ষণ বন্ধ করতে চান, পারবেন না। যারা সিনেমা নাটকগুলো করে তাদের ঘরের মধ্যেই শান্তি নাই, ঠিক কিনা? এই বাংলাদেশের চলচ্চিত্র জগতের নায়ক নায়িকাদের দিকে তাকান আপনি, কার সঙ্গে কে থাকে, কার সংসারে কোন আগুনটা ধরে আছে, কেউ শান্তিতে নাই। শান্তি যদি পেতে চাও বান্দা, আল্লাহর কোরআনের দিকে চলে আসো, ইসলামের দিকে চলে আসো। প্রকৃত শান্তি দুনিয়াতেও পাবে, আখিরাতেও পেয়ে যাবে। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামের সামনে জুলাইখা করলো কি? সামনে দাঁড়ায়া বলছি, ইউসুফ একটা বারের জন্য তুমি আমার দিকে তাকাও, আমার সৌন্দর্যের দিকে তাকালে তুমি পাগল হয়ে যাবে। কিন্তু পর্দার হুকুম আল্লাহ রাব্বুল আলামিন নারীকে আগে দিয়েছেন না পুরুষকে আগে দিয়েছেন? পুরুষকে আগে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার হুকুমটা দিয়েছেন। নারী দেখলে সঙ্গে সঙ্গে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চক্ষুটা নারীর দিকে না নিচের দিকে? বলেন নারীর দিকে না নিচের দিকে? নিচের দিকে নিতে হবে। এটাই হলো জিহাদ। এটা কি? আরো জোরে কোন, আরো জোরে। এটাই হলো জিহাদ। নিচের দিকে তাকালাম আর তাকাবো না। আল্লাহ বলবেন, বান্দারে এত বড় জিহাদ যখন তুই করলি, সবচেয়ে বড় মুজাহিদের পরিচয় তুই তো দিলি। জিহাদের ময়দানে রক্ত ঝরানো যত বড় জিহাদ, তার চাইতে বড় জিহাদ হলো যে বান্দার নফসের বিরুদ্ধে জিহাদ করতে পেরেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামকে বারবার বলা হয়, ও ইউসুফ তুমি আমার দিকে একটা বারের জন্য তাকাও। তাকানো তো দূরের কথা, তিনি নিচের দিকে তিনি চুপ মেরে মাটির দিকে তাকায় আছেন। বারবার বলা হয়, তিনি তাকান না। তাফসীরে এসেছে জুলাইখা করলো কি? চুলের খোপা ছেড়ে দিল। চুলের আকর্ষণ আছে না নাই? আস্তে আস্তে মানে আকর্ষণ নাই মনে হয়। মেয়েদের চুলে আকর্ষণ আছে না নাই? যে পুরুষ বলবে নাই ও পুরুষ না। মেয়েদের চুলে আকর্ষণ আছে না নাই? এখন পুরুষ পুরুষ মনে হচ্ছে। আকর্ষণ তো আছেই। মেয়েদের প্রতি পুরুষের যদি আকর্ষণ না থাকে, জান্নাতের হুর নিবেন কেমনে? হুর নিবেন না? দেখেন আস্তে আস্তে কয়, জান্নাতের হুর নিবেন না। বুড়া চাচা ওকে নেবে, ওই যে বুড়া চাচা বাড়িতে যায়, যদি বুড়ি জানে তাহলে তো আপনার ঘুম পাড়া কঠিন। সমস্যা শেষ করে দেই? চলবে। খুবই সুন্দর মুরব্বী, এত সুন্দর। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। জি, নারীদের প্রতি টান এটা কে দিয়েছেন? দেখেন না আমাদের পাগলা এক কবি নজরুল, পাগলা কবি তো, পাগলা কবি না, পাগল না? 14 বছর ভালো, 14 বছর কি পাগল ছিল। মানে তিনি বোবা ছিলেন, 14 বছর কোনো কথা বলতে পারেন নাই। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 14 বছর ভালো ছিলেন, আর 14 বছর তিনি অসুস্থ ছিলেন, কথা বলতে পারেননি, বোবা হয়েছিলেন। তো তার ইসলামের পক্ষে অনেক কবিতা আছে, অনেক কবিতা, বিশাল কবিতা। নজরুল না থাকলে বাংলা সাহিত্যে ইসলাম খুঁজে পাওয়া যেত না। আলহামদুলিল্লাহ বলে ভালো। কিন্তু মাঝে মাঝে একটু ফাউলও করছে, নারীর দিকে চায় থাকে। ও নারী চেয়ে থাকে,
নারী তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে মোর কি অপরাধ? দেখেন এখানে কোন পাগলামি করে ফেলছে? আছে না এগুলো? আছে না? বলেন তো আছে না? নাই চেয়ে থাকি তোমার দিকে। না আমি চেয়ে থাকবো কেন? হ্যাঁ চেয়ে থাকবো, কিন্তু বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? মার দিকে তাকান, মেয়ের দিকে তাকান, বোনের দিকে তাকান, সওয়াব আছে না নাই? মার দিকে তাকাবেন নফল হজের সওয়াব, মেয়ের দিকে তাকাবেন বরকতের সওয়াব, স্ত্রীর দিকে তাকাবেন দুইজন ফেরেশতার সঙ্গে সঙ্গে আপনার আমলনামে সওয়াব লেখা শুরু হবে। বইয়ের দিকে তাকাবো, বইয়ের সামনে মুস্কি একখান হাসি মারবো, বইয়ের সামনে বসে প্রেমের আড্ডা দেব, সময়টা দেব, বউকে নিয়ে একটু গল্প করব, বউকে নিয়ে আমি বেড়াতে যাব। আমার নবীজি কোথাও যখন যেতেন লম্বা সফর হলে পরে বউ ছাড়া না বউ সহ। আসতে কন কেন? যত লম্বা সফর তত রসুল কোনোদিন একা একা যান নাই, বউকে সাথে নিয়ে গেছেন। হজ জীবনে করেছেন একবার, বউ ছাড়া না বউ সহ। বউ সহ, কারণ একটা মানুষের জীবনের সবচাইতে বড় বন্ধু হলো নিজের স্ত্রী। জোরে কান সুবহানাল্লাহ। এর চাইতে বড় বন্ধু আর কেউ নাই। ইমানের পাহারাদার। যখন আপনি কোথাও যাবেন বউকে সাথে নিয়ে যাবেন, ফিতনায় পড়বেন না, বিপদে পড়বেন না, নারী ফিতনায় পড়বেন না। কারণ রাস্তায় আপনি যখন হাঁটবেন, বউটা যখন সাথে থাকবে, আপনি অন্য নারীর দিকে তাকানোর কোনো পরিবেশ পাবেন না। কারণ দারোগা আছে। কি আছে? দারোগা আছে, আপনি পারবেন না। হয়তো আপনি নজরও দিয়েছেন, হঠাৎ করে নজরটা চলে গেছে, নজরটা আপনি দিয়েছেন আধা সেকেন্ড অথবা 1 মিনিট আপনি দেখেই ফেলেছেন, কিন্তু পাশে আপনার বউটা যদি একটা বারে এটার যদি রিমার্কিং করে নেয়, এটার কিন্তু ঝাল 3 দিন পরেও হতে পারে, ঠিক কি না? 4 দিন পরেও হতে পারে। যদি ওই মহিলাটা যদি চরিত্রবতী হয়, সেই সময় হয়তো কিছু বলবে না। হয়তো হঠাৎ করে আপনি ডাক দিচ্ছেন, সুইটি এইদিকে আসো। কিসের সুইটি? ঠিক কি না? তুমি রাস্তা অন্য মহিলার দিকে চায় থেকে এখন সুইটি কও, আমাকে ডাকো তুমি। আমার ভাইয়েরা, আমার নবীজি বলেন, ও সাহাবীরা, আমি আমার বউদের কাছে ভালো, তোমরা তোমাদের বউদের কাছে ভালো হয়ে যাও। আল্লাহর কসম করে বলি, এই পৃথিবীতে সেই লোকটাই সবচাইতে আল্লাহর বড় ওলি যে তার নিজের বউয়ের কাছে ভালো। ঠিক কি না? মানুষের কাছে ভালো হয়ে লাভ নাই। বউ বলতে পারে আমার স্বামীটা কেমন, স্বামী বলতে পারে আমার বউটা কেমন। এই জন্য সার্টিফিকেট দুনিয়ার কোন একাডেমি থেকে না নিয়ে প্রত্যেক মানুষকে বউয়ের কাছ থেকে নিতে হবে, প্রত্যেক মানুষকে তার স্বামীর কাছ থেকে নিতে হবে, মেয়েকে নিতে হবে স্বামীর কাছ থেকে। স্বামী যদি বলে আমার বউটা ভালো, ফেরেশতারা বলবেন আল্লাহ এই বান্দাটাও ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য খুব মিল থাকতে হবে, মোহাব্বত থাকতে হবে। এই মোহাব্বতটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যৌবন বয়সে যে মোহাব্বতটা থাকে সেটা একটা আলাদা মোহাব্বত। আবার এই স্বামী স্ত্রী যখন বুড়া হয়ে যায় তখন হয়ে যায় একটা মোহাব্বত। যৌবনকালে যৌবনের টানে মোহাব্বত আছে না নাই? আর বুড়াকালে কি যৌবন থাকে নাকি? সেই সময় কিসের মোহাব্বত? হৃদয়ের টান, মনের টান, খি টান। কিছু কিছু বুড়ি বুড়ার যখন প্রেমটা আমরা দেখি, লক্ষ্য করি, দাদা দাদি যাদের ছিল তারা লক্ষ্য হয়তো করেছেন, দাদি হয়তো বোনের মেয়ের বাড়িতে বেড়াতে গেছে, দাদা একা একা ঘুম হয় না, রাতের বেলা ওকে ডাকে আর বলে তোর দাদি আসবে কখন রে, ঘুম তো হয় না। আছে না নাই বলেন? এই যে মোহাব্বতটা, এটা হলো হৃদয়ের টান, মনের টান। যৌবনের টান হচ্ছে নাভির নিচের দিকের অংশ দিয়া যৌবনের টানটা আসে মাঝে মাঝে, কিন্তু বুড়াকাল যখন চলে আসে ওই সময়টা প্রেম মজাটা কমে না বাড়ে? আসতে বলবেন না, কমে না বাড়ে? বেড়ে যায়। এটা হলো স্বামী স্ত্রীর কারণে। এই মোহাব্বত স্বামী স্ত্রী ছাড়া পৃথিবীর কোনো জায়গায় এই মোহাব্বত খুঁজে পাওয়া যাবে যাবে না। আমার ভাইয়েরা, কিন্তু জুলাইখা করলো কি? অবৈধ প্রস্তাব দিয়ে ফেললো। তার স্বামী আছে না নাই? তাহলে এই নোংরামি ছিল পরকিয়া। কি ছিল? এক পক্ষপাতমূলক পরকিয়া। স্বামী থাকার পরও জুলাইখা তাকে প্রেমের প্রস্তাব কেন দিল? তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে নেই, ম্যাক্সিমাম তাফসির এসেছে জুলাইখা কখনো ইউসুফের দিকে আকৃষ্ট হতো না, কিন্তু আকৃষ্ট হওয়ার কারণ হলো তার স্বামী ছিল খোজা, তার স্বামী ছিল পুরুষত্বহীন। তার স্বামী কি ছিল? পুরুষত্বহীন ছিল, কিন্তু সে ছিল রাজা, সে ছিল কিং, সে ছিল আজিজে মিশর, মিশরের প্রধান।
রাজ ক্ষমতা, সে দায়িত্ব পালন করেছে, সেই ক্ষমতার দাপটে সে ছিল, কিন্তু তার পুরুষত্ব ছিল না। এটা তার একটা অন্যতম কারণ ছিল। আমার ভাইরা, জুলাইখা যখন তার দিকে আকৃষ্ট করার জন্য নিজের যৌবনটা যখন তার সামনে প্রেজেন্ট করলো, চুলের খোপা ছেড়ে দিল, বুকের কাপড় চোপড়গুলো খুললো, পাট্টাগুলো খুললো, তার দিকে যখন গোটা বডি যখন ঝুঁকে দিল, আমার বন্ধুগণ, এই জায়গায় ঈমান রক্ষা করা কিন্তু সাধারণ কোনো বিষয় নয়। ঈমান যে রক্ষা করতে পারবে সেই বান্দা অবশ্যই জান্নাতে চলে যাবে। আমার ভাইয়েরা, কত অলিত্ব চলে গেছে, কত পীরের পীরত্ব চলে গেছে, কত বুজুর্গের বুজুর্গি চলে গেছে। এই জন্য রাসূল বলেছেন, সাহাবীরা শোনো, ইত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা, আল্লাহকে ভয় করো, নারীর ফিতনাকে ভয় করো, কারণ ফাইন্না আউওয়ালা ফিতনাতা বানি ইসরাঈলা কানাত ফিন নিসা, কারণ বনি ইসরাঈলের সবচেয়ে বড় ফিতনা ছিল নারী ফিতনা। সেই ফিতনা ইসরাঈলের বাচ্চারা, ইহুদিরা আজও রাখছে কিনা বলে, এখনো রেখে দিয়েছে। এরা এটাকে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? সঙ্গে সঙ্গে বললেন, ও জুলাইখা, তুমি আমার দিকে ঝুঁকে আসতেছো, কিন্তু আমি তো ভয় পাচ্ছি, জাহান্নামকে ভয় করি, আল্লাহর জান্নাতের আশা করি। তুমি আমাকে ফিতনায় জড়ানোর চেষ্টা করো না, আমাকে হেফাজত করার চেষ্টা করো। এবার জুলাইখা বলে, ইউসুফ রে, আমি তো চাই নাই, কিন্তু তোর সুন্দর চেহারা আমাকে পাগল করে দিয়েছে। যেমন করে আজকের মেয়েরা কয়, আছে না নাই? কত সুন্দর তোমার টানা টানা চোখ, এত সুন্দর তোমার চেহারা, আমি তো পাগল হয়ে গেছি। জুলাইখা ইউসুফকে বলতেছে, ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ও জুলাইখা, আমার চোখের তুমি প্রশংসা করো না, চোখ যিনি বানিয়েছেন সেই আল্লাহর তুমি প্রশংসা করো। ঘরের মধ্যেও দাওয়াত দিচ্ছেন কার? আসতে বলবেন না, কার দাওয়াত দিচ্ছেন? আমার আল্লাহর দাওয়াত দিচ্ছেন। জুলাইখা গো জুলাইখা, আমার আল্লাহকে তুমি ভয় করো, আমার চোখ যিনি বানিয়েছেন তার তুমি প্রশংসা করো। ও ইউসুফ, তোমার চামড়া কত সুন্দর মসৃণ, আমি তো পাগল হয়ে গেছি তোমাকে দেখে, তোমাকে ছোট থেকে আমি বড় করেছি, তুমি কি আমাকে একটু কি খুশি করার চেষ্টা করবা না? ইউসুফ আলাইহিস সালাম বলছেন, জুলাইখা শোনো, এই চামড়া একদিন সব জাহান্নামের আগুন দিয়ে জ্বলে পড়ে ভস্ম হয়ে যাবে, এই চামড়ার প্রশংসা করো না। এরপরে বলা হলো, তোমার চুল কত সুন্দর মসৃণ, জাহান্নামের চিরুনি দিয়ে চুলগুলো কেটে কেটে টেনে টেনে ছেঁড়া হবে, মাথার চামড়াগুলো টেনে টেনে পা পর্যন্ত নিয়ে আসা হবে। জুলাইখা, আমি জাহান্নামকে ভয় করে, তুমি আমাকে ফিতনার মধ্যে ফেলে দিও না। কত বড় ঈমান! এই সমস্ত সূরা ইউসুফ গুলো যদি আজকে যুবকদের যদি সিলেবাস করে দেওয়া হতো, আনুষ্কা দিয়ানের ঘৃণ্য ইতিহাস বাংলার জমিনে রচিত হতো না, ঠিক কিনা? এগুলো দেয় না, বরঞ্চ হুমায়ুন আহমেদের নাটক পরকিয়া, ইমদাদুল হক মিলনের নাটকগুলো, বাজে বাজে সিনেমাগুলো তৈরি করে যুবকদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়া বলতেছে, ধর্ষণ করবি না। আমার ভাইয়ের এই সমস্ত অপরাধ বন্ধ হবে না, আমাকে যিনি বানিয়েছেন তার আইন না মানা পর্যন্ত। জোরে বলি ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও জুলাইখা, আমাকে তুমি আকৃষ্ট করতে পারবে না, কারণ আমি আল্লাহকে ভয় করি। তার গায়ের দিকে সে ঝুঁকে পড়ার চেষ্টা করতেছে, উনি পিছু হটতেছেন, পিছু হটতে হটতে পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে, দেয়ালে ঠেকার সঙ্গে সঙ্গে তিনি চিৎকার মেরে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে, আল্লাহ, আমি আর কোথায় যাব, কোন দিকে যাব? আকাশের দিকে তাকান, আকাশ বন্ধ, ডানে তাকান, কিচ্ছু নাই, বামে তাকান, কিচ্ছু নাই, সামনেও তাকাতে পারেন না। চক্ষু বন্ধ করে যখন আল্লাহকে বলছেন, আল্লাহ, আমার পিঠ তো দেওয়ালে ঠেকলো, এখন কি করা যায়? সঙ্গে সঙ্গে আল্লাহ তার হারানো পিতার ছবি যখন তার সামনে যখন তিনি দেখতে পেলেন, পিতার সামনে এমন চিন্তা তো আসে না, তখন তার ফিলিংসটা অন্যদিকে চলে গেল। চক্ষু বন্ধ করলেন, শেষ চেষ্টা করলেন, দরজার দিকে দৌড় মারার জন্য চেষ্টা চালালেন। চেষ্টা করেন বান্দা, সাহায্য করেন, চেষ্টা করে বান্দা, সাহায্য করেন আল্লাহ। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে বান্দা আমার দিকে আসার জন্য চেষ্টা চালায়, তার জন্য আমি একটা রাস্তা না, সুবুল সাবিলের বহু বচন, অসংখ্য রাস্তা আমি তার জন্য বের করে দেই। যেরকম সুবহানাল্লাহ। চক্ষু বন্ধ করে দরজার দিকে দৌড় মারলেন, দরজা পটপট করে খুলে গেল, বাইরে বের হলেন। কিন্তু জুলাইখা ছাড়ে না। মেয়েরা তো নাছড়বান্দি হয়, অনেক সময় জামার আস্তিনটা টেনে ধরেছে, জামাটা ছিঁড়ে গেছে। কামিসুহু মিন দুবুরিন, ইতিহাস সবার কম বেশি জানা আছে, একটু স্মরণ করায় দিচ্ছি। যখন সামনে এরকম করে
অবস্থা সৃষ্টি হলো। সামনে স্বামী হাজির হয়ে গেছে, বলতেছে ইন্না কাইদাকুন্না আযীম, ষড়যন্ত্র মারাত্মক, মামলা দেব। মামলা দেওয়া হলো, মামলার রায় হয়ে গেল। শেষ পর্যন্ত বিচারের রায় হলো সম্পূর্ণ দোষী জুলাইখা, নির্দোষ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ জুব্বার পিছনে ছেঁড়া মানে ইউসুফ দৌড় মারতে চেয়েছে, কিন্তু জুলাইখা তাকে টান মেরে ধরেছে। কিন্তু আইনটা উল্টায় দিল। আইন উল্টায় দিয়া ক্ষমতার দম্ভে, ক্ষমতার পাওয়ারের সবকিছু উল্টা পাল্টা করে দিয়ে শেষ পর্যন্ত জুলাইখাকে নির্দোষ প্রমাণ করার জন্য জুলাইখার আইনটা, জুলাইখার অপরাধটা ইউসুফের উপরে চাপায় দিয়ে বললে, ইউসুফ তোমাকে জেলখানায় ঢুকতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি মেরে বলেন, হাব্বু ইলাইয়া, আমার কাছে জেলখানায় প্রিয় কেন? জুলাইখার দারুণ ডিস্টার্ব সহ্য হয় না, আমার জেলখানায় ঢুকা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জেলখানায় ঢুকে বললেন, তার কোনো বিন্দু পরিমাণ কোনো দোষ ছিল না, কোনো অপরাধ ছিল না, কিন্তু জেলখানায় ঢুকানো হলো জেনার মামলায়। আল্লাহর পয়গম্বরদের বিরুদ্ধে যদি জেনার মামলা হয়, আল্লাহর পয়গম্বরদেরকে যদি জেনার অভিযুক্ত করে যদি করাত দিয়ে চিরে 2 টুকরা করে দেওয়া হয়, আলেমদের বিরুদ্ধে হতেই পারে, ঠিক কি না? হতেই পারে। সম্মানিত ভাইরা, আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? ও আল্লাহ, এত বেজে গেছে। আলোচনা চলুক, হুজুর মরুক। জি, খুব সুন্দর বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। বন্ধু কয়জন? বন্ধু কয়জন? বন্ধু বানাবো না কয়জনকে? বলেছি কয়জন? আর আছে কয়জন? নাম্বার 3, কৃপণ। কৃপণ বোঝেন তো? বিপদে পড়লে কৃপণকে আগায় না আরো বেশি বিপদে ফেলায়? আরো বেশি বিপদে পড়ে যাবেন। কৃপণ কখনো বন্ধ হবে না, কৃপণ কখনো বন্ধ হতে পারে না। কৃপণের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নাই। আমরা ইমানদার কখনো কৃপণ হয় না, ইমানদার হয় উদার এবং ইমানদার হয় মিতব্যয়ী। ইমানদার হয় কি? মিতব্যয়ী। এই মাইকের আওয়াজ বন্ধ হলো কেন? টন বন্ধ হয়ে গেছে। যেখানে ভিতরের উনি সিদরাতুল মুনতাহায় গেছিল, ওনার আর কত আর থাকে বলেন না, বোঝেন না? উনি তো ওয়াজ প্রত্যেকদিন শোনে, আপনাদের শোনেন না। ভাবতেছে হুজুর আপনি ওয়াজ করেন, আমি একটু ঘুমাই। উনি ঘুমেছিলেন, এই জন্য মাঝখানে আবার মেশিন একটু ডিস্টার্ব করতেছিল। ঠিকঠাক রাখেন, ঠিক আছে না? বলি আলহামদুলিল্লাহ। মাইকম্যান খুব ভালো, খুব মিষ্টি হাসি দিয়েছে। নামাজ মনে হয় পড়ে 5 ওয়াক্ত পড়ে তো, নাকি পড়েন না? কিচ্ছু কয় না, হাও কয় না, নাও কয় না। হ্যাঁ, ও চেষ্টা করে। আমরা দোয়া করি, আল্লাহ তুমি সারা জীবন চেষ্টা করার তৌফিক দাও, নাকি? হ্যাঁ, আল্লাহ তুমি নামাজি বানাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার নবীজি সবার খবর রাখতেন। রাসূলের দাওয়াতও এরকম ছিল, সবার খবর রাখতেন রাসূল। ছোট্ট একটা ছেলে আসছে, রাসূল বললেন তুমি কেমন আছো? ভালো। তোমার বাড়ির পাখিটা কেমন আছে বলো তো? ছোট্ট সাহাবী কেঁদে ফেলে বলছে, হুজুর আপনি আমার পাখির খবরটাও নিলেন? সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী কি মানের তিনি ছিলেন, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। কৃপণ হওয়া যাবে না, আবার অপচয়কারীও হওয়া যাবে না। যেখানে আমার একটা হলেই চলে, সেই জায়গায় 3টা করা যাবে না। বিলাসিতা করা যাবে না। বিলাসী যা হবে সে হচ্ছে অপচয়কারী। সে কি? শয়তানের বন্ধু, শয়তানের বন্ধু, শয়তানের ভাই। সে শয়তানের কি ভাই? এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আবার কৃপণ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط। তুমি তোমার হাতটাকে ঘাড়ের সঙ্গে বেঁধে রেখো না, মানে কৃপণ হয়ে যেও না। আবার হাতটা এমন ভাবে ছেড়ে দিও না যেন তোমার দ্বারা বিন্দু পরিমাণ কোনো অপচয় হয়। অপচয় করো না, আবার কৃপণ হয়েও না। মাঝখান পর্যন্ত তুমি মিতব্যয়ী থেকে যাও। যা লাগবে তা খরচ করো, যা লাগবে না তা খরচ করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলছেন বান্দা এটা হয়ে যাও, কৃপণ হয়েও না। কৃপণ আমার কখনো বন্ধু হতে পারে না। নাম্বার 4 হলো কাপুরুষ, ভীতু পুরুষ,
বিপদে পড়ে গেছেন, দেখবেন ও আপনার উপকার তো দূরের কথা বলবে, বাবা আপন চাচা আপন প্রাণ বাঁচা। এরকম কিছু লোক আছে না নাই? বাবা ওই জায়গায় যাওয়া যাবে না, মামলা খাবো, তুই খা, তোর 14 গোষ্ঠী খা, আমি মরি, আমি বাঁচি। আছে না নাই বলেন? এই জাতীয় লোক কখনো বন্ধু হবে না। এই জাতীয় লোককে কখনো বন্ধু বানানো যাবে না। সাহসী পুরুষকে বন্ধু বানাতে হবে। আপনি বিপদে পড়বেন না, আপনার জন্য উপকার হবে এটা। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো ফাসিক লোক, পাপিষ্ট লোক কখনো বন্ধু হবে না। ফাজির যখন, ফাসিক যখন, তারা কখনো বন্ধু হতে পারে না। কারণ আপনার পাপের কালিমা আপনার গায়ে লেগে দিতে পারে, তার পাপ আপনার গায়ে চলে আসতে পারে। এই জন্য পাপিষ্ট নরধম ব্যক্তি কখনো ইমানদার বান্দার বন্ধু হবে না। আমার ভাইয়েরা, বন্ধু হবে কারা? 3 শ্রেণী বন্ধু হবেন। 1 নাম্বার হচ্ছেন আমার আল্লাহ তাআলা। সে আল্লাহর কাছে আমরা ফিরে যাব, ফিরবো না? আমরা ফিরে যাব না? আমরা আসল বাড়িতে যেতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বাপ দাদার বাড়ি কোথায়? কালীগঞ্জ। কিছুই কয় না। আমার বাপ দাদার বাড়ি কোথায়? জান্নাত। আমরা ফিরে যেতে চাই কোথায়? ফিরে যেতে চাই আমরা জান্নাতে। জাহান্নামটা হলো বিপদের পথ, সেই পথে আমাকে আপনাকে যাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য প্রীত করব, মোহাব্বত করব, প্রেম করব, মোহাব্বত করব, ভালোবাসবো। 1 নাম্বার কাকে? আল্লাহকে আমরা ভালোবাসবো। আল্লাহ বান্দাকে প্রশ্ন করে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলি আল্লাহু আকবার। বান্দা, তুমি আমাকে কেমন অস্বীকার করো? তুমি তো নিষ্প্রাণ ছিলে, আমি তোমাকে প্রাণ দিয়েছি, আবার তোমাকে আমি মৃত্যু করব, আবার তোমাকে জিন্দা করব, আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। ও বান্দা, তুমি আমাকে ভুলে যেও না, মনোযোগ দিয়ে নামাজটা পড়ো, আমার সঙ্গে প্রেম করো। আজান যখন শুনবো তখন চলে যাব কোথায়? আসতে বলবেন না, কোথায় চলে যাব? মসজিদের দিকে চলে যাব। এই পৃথিবীর সেরা মানুষ আমার নবীর জীবনে 1 ওয়াক্ত নামাজ কি কাজা ছিল নাকি? আসতে কোন কেন ভাই? কাজা ছিল? আমরা কাজা করব? আমার নবীর জীবনের শেষ কথা, আমার নবীর জীবনের শেষ বাণী, শেষ আওয়াজ কিন্তু অন্য কিছু ছিল না। ছেলে নিয়েও কথা বলেন নাই, মেয়ে নিয়েও কথা বলেন নাই, বউ বাচ্চা নিয়ে কথা বলেন নাই, সম্পদ নিয়ে কথা বলেন নাই। আমার নবীর জীবনের শেষ কথা একটাই ছিল, সাহাবীরা ও আমার আয়েশা, আমার উম্মতকে জানিয়ে দিও, আমার উম্মতরা যেন আল্লাহর সঙ্গে প্রেম করতে নিয়ে একটা বিষয় খেয়াল করে, আসসালাত আসসালাত আইমা মালাকাত আইমানুকুম। আমার উম্মতরা যেন 5 ওয়াক্ত নামাজ যেন কখনো না ছেড়ে দেয়। সবাই কি নামাজ পড়তে রাজি আছি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কার একটু হাত তুলে দেখান। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নবীজির জীবনে তাহাজ্জুদ বাদ যায়নি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহাজ্জুদটাও তিনি বাদ দেননি। কেঁদে কেঁদে নামাজ পড়েছেন। নবীজি যখন মারা যাবেন, মৃত্যুর সময় যখন চলে এসেছে, সবার কাছ থেকে বিদায় নিলেন। আম্মা জান আয়েশা তিনি কাছাকাছি ছিলেন। আম্মা জান আয়েশা তিনি হাদিসটা বর্ণনা করেন, রাসূল আমার ঘরে আসলেন, আমি রাসূলকে শোয়ায় দিলাম, বালিশ দিলাম, বালিশ নিলেন না। রাসূল বলছেন, আয়েশা তোমার উরুটা বিছায়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? উরুতে মাথা রাখলেন, শুয়ে পড়লেন। প্রচন্ড মাথা ব্যথা, যন্ত্রণায় ছটফট করছেন। আমার নবীজি বলছেন, আজান হয়ে গেল, দেখি আমি চেষ্টা করি মসজিদে যাব। নামাজের কি নেশা! সেই উম্মতে মুহাম্মাদের নামাজের নেশার দরকার আছে না নাই? যে আল্লাহকে ভালোবাসবে তার নামাজের নেশা থাকবে 16 আনা, ঠিক কিনা? তার নামাজের নেশা থাকবে কয় আনা? 16 আনা। আমার নবীজি বলছেন, আমি একটু মসজিদে যাওয়ার চেষ্টা করি। দাঁড়াতে নেই, মাথা চক্কর মেরে পড়ে গেলেন। বললেন, আয়েশা আমার বুঝি জামাতে নামাজ হবে না, তোমার বাবাকে ডাক দিয়ে বলো আমার মুসাল্লায় দাঁড়ায় যেন আমার দায়িত্বটা পালন করে। অর্থাৎ তিনি বুঝাইয়া দিলেন, আমার পরবর্তী এই রাষ্ট্রের দায়িত্ব পালন করবে আমার আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? নেতৃত্ব আসবে অন্য জায়গায় না নামাজের জায়গায়? নামাজ থেকে নেতৃত্ব আসবে, ঠিক কি না? যে নেতৃত্বে নামাজ নাই সেই নেতৃত্বে আমরা জুতা মারি, ঠিক কি না?
যে নেতৃত্বে ইসলাম নাই সেই নেতৃত্বে আমরা থুতু মারি, ঠিক কিনা? বাস এটা হোক আমাদের মূল আজকে মূল সিদ্ধান্ত, সবার মনে থাকবে। আমার নবীজি বললেন, আয়েশা তোমার আব্বাকে বলো আমার মুসাল্লায় সে নামাজটা পড়াক। নামাজ শুরু হয়ে গেছে। ওমরে ফারুক কান্দে, আলী কান্দে, ওসমান কান্দে, সব কান্দে। সারা জীবন নামাজ পড়লাম নবীর পিছনে, আজকে ইমাম পাল্টে গেছে, আর মনে হয় নবীর পিছনে নামাজ হবে না। নামাজের মধ্যে কাঁদতেছে। রাসূল বলছেন, আয়েশা আমি একটু নামাজের চিত্রটা দেখবো, আমাকে নিয়ে যাও তো। কোথায়? ওই জানালার কাছে। জানালার কাছে চলে গেলেন, গিয়ে দাঁড়ালেন। সাহাবীরা কাতারে কাতারে নামাজ পড়ে, সেজদা দেয়। নবীজি নামাজগুলো দেখেন, চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, মুখ ভিজে যাচ্ছে, দাড়ি ভিজে যাচ্ছে, গাল ভিজে যাচ্ছে। আম্মা জান আয়েশা তার হাত দিয়ে তার মুখের সেই চোখের পানিগুলো মুছে মুছে দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আপনি তো অসুস্থ, আপনার সাহাবীরা তো নামাজ পড়ছে। রাসূল বলছেন, আয়েশা আমার এই কান্না আমার দুঃখের নয়, এই কান্না আমার হচ্ছে আনন্দের কান্না। কারণ এই নামাজ তায়েফের জন্য। আমাকে তায়েফের মানুষ আমাকে ফুল দিয়ে বরণ করেনি, আমাকে পাথর দিয়ে বরণ করেছে। আমার মাথার রক্ত পায়ে জমা হয়ে গেছে। উহুদের ময়দানে আমার সুন্দর দুটি দাঁত ঝরে পড়ে গেছে। আমার মাথার মধ্যে লোহা ঢুকেছে, আমাকে কাফিররা মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছে, জমিনে ফেলে দিয়েছে। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে। আয়েশা এটা আমার চরম আনন্দের কান্না। আমার উম্মতরা যেন নামাজটা পড়ে, তুমি আমার উম্মতকে এই মেসেজটা জানায় দিও। জোরে কর সুবহানাল্লাহ। আমার নবীজি এই কথা বলেই মাথা চক্কর মেরে আবার পড়ে গেলেন। আম্মা জান আয়েশা তার মাথায় লম্বা চুলে পানি ঢেলে দিলেন, সুন্দর করে পরিচ্ছন্ন হয়ে গেলেন। রাসূল বলছেন, আয়েশা একটা মেসওয়াক এনে দাও, তোমার মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, একটু মেসওয়াকটা নিয়ে আমি পরিষ্কার হতে চাই। কারণ যে মুখ পরিষ্কার না সেই মুখে আল্লাহর জিকির হবে কেমনে? আমার মুখটা একটু পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা করো, আমি তো উঠতে পারি না। মেসওয়াক আনবেন, তিনি আনতে পারছেন না, তার ভাইকে ডাক দিলেন, মেসওয়াক এনে দেওয়া হলো। মেসওয়াকটা নিয়ে আম্মা জান আয়েশা করলেন কি, ভাবলেন নতুন মেসওয়াক শক্ত, নবীজি হয়তো চাবাতে পারবেন না, চাবায়া চাবায়া নরম করে দিয়ে নবীর হাতে তুলে দিলেন। বুখারীর হাদিস। আমার নবীজি মেসওয়াকটা হাতের মধ্যে নিয়ে আগেই মেসওয়াক না করে সমস্ত থুতুগুলো, মেসওয়াকের আগে লাগানো থুতুগুলো তিনি চুষে চুষে পান করলেন। মুস্কি হাসি দিয়ে বলছেন, আয়েশা আমার গায়ে যতটুকু শক্তি ছিল সব শক্তি দিয়া আমি তোমার হক আদায় করার চেষ্টা করলাম, আমি তোমাকে দারুণ ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা তিনিও কেঁদে ফেললেন। আমার নবীজি বলছেন, আয়েশা আমি মনে হয় বাঁচব না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, মালাকুল মউত চলে আসবে। আমি তোমাকে শেষ একটা মেসেজ দিচ্ছি, আমার উম্মতরা যেন নামাজটা না ছেড়ে দেয়। এই কথা বলার পরপরই মালাকুল মউত নবীর দরজায় হাজির হয়ে গেছেন। নবীজি বলছেন, ও মালাকুল মউত তুমি ভিতরে চলে আসো। হুজুর আপনি পারমিশন দিলে ভিতরে ঢুকবো, তাছাড়া ঢুকতে পারবো না। নবীর সামনে আস্তে করে বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার জান কবজ করতে এসে আমার গা পা থরথর করে কাঁপে, আমি কেমন করে আপনার জানটা কবজ করব? যদি কোনো বেয়াদবি হয়ে যায় আপনি আমাকে মাফ করে দিয়েন, তবে এতটুকু ওয়াদা করছি আমি আপনার জানটা আজকে অত্যন্ত আসান করে সহজ করে আপনার জানটা কবজ করবো। হুজুর আল্লাহ যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব তো পালন করতেই হবে। মালাকুল মউত আস্তে করে তার পাশে বসে গেলেন। বুকের উপরে মালাকুল মউত নবীর বুকের উপরে হাতটা যখন রেখে যখন অপারেশন শুরু করবেন, নাজিআতি গারকা, এই রূহ বের করার অপারেশনের অবশ্যই কষ্ট আছে না নাই? আসতে বলবেন, না আছে না নাই? ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সাকরাতুল মাউত মৃত্যুর যন্ত্রণা সমস্ত প্রাণীর জীবনে আছে না নাই? আছে। যখন বুকের উপরে হাতটা রাখা হলো, আমার নবীজি চিৎকার মেরে উঠে বলছেন, আজরাইল রে, মালাকুল মউত তুমি আমাকে আদর করে নাকি জানটা কবজ করবে। তোমার হাত যখন আমার বুকে যখন পড়েছে তখন যেন মনে হলো 12 মাইল লম্বা উহুদ পাহাড় আমার বুকের উপরে চেপে বসেছে। আবার যখন হাতটা রাখা হলো, আমার নবীজি ঝান্টা মেরে তার হাতটা সরাইয়া দিলেন। সরাইয়া দিয়ে বলছেন, আজরাইল রে, এবার যেন মনে হলো
আসমান যেন তুমি আমার বুকে চাপায়া দিয়েছো। আবার যখন হাতটা তৃতীয়বারের মতো রাখা হলো, আমার নবীজি চিৎকার মেরে হাত সরায় দিয়ে বলছেন, এবার যেন মনে হলো গোটা দুনিয়া যেন তুমি আমার বুকে চাপায়া দিয়েছো। ওরে আজরাইল, এই যদি হয় মৃত্যুর যাতনা, মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা, সব কষ্টগুলো, সব যন্ত্রণাগুলো আমাকে দিয়ে দাও, কিন্তু মরণের সময় আমার উম্মতরা এত কষ্ট পাবে, আমি তার নবী হয়ে সইতে পারবো না রে। আমার উম্মতরা এত কষ্ট করবে কেন, আমারে সব কষ্টটা দিয়ে দাও। আমার নবীজি মরণের সময় কারো চিন্তা করেন নাই, চিন্তা করেছেন আমার। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধু হলেন তিনজন। নাম্বার 1 হচ্ছেন আল্লাহ, নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাস যাকাহ। নাম্বার 3 তোমার বন্ধু হলো সেই সমস্ত ইমানদারেরা, যে সমস্ত ইমানদারেরা আবার 3টা কাজ করে। সেই কাজটা হলো নামাজ কায়েম করে, যারা যাকাত আদায় করে, এবং রুকুকারীর সঙ্গে যারা রুকু করে, এরা হবে তোমার বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নিজের ভাই আগে না দ্বীনি ভাই আগে? বলেন 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 বলেন। নিজের ভাই যদি কাফের হয়, নিজের ভাই যদি মুনাফিক হয়, নিজের ভাই যদি ফাসিক হয়, সে আমার কেউ না, আমার আগে হলো ইমানদার ভাই। জোরে কোন ঠিক কিনা? আত্মীয়তার বন্ধন ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই, আত্মীয়তার বন্ধন আমরা অবশ্যই টিকে রাখবো, ভালো কথা। কিন্তু আমার আপনার সম্পর্ক হাসর পর্যন্ত গড়াবে আত্মীয়তা দিয়া না ইমান দিয়া? আসতে বলবেন না কি দিয়া? ইমানের সম্পর্ক হলো মূল সম্পর্ক। এই সম্পর্কের বাঁধনটা মজবুত করব আমরা। এই আলোচনার বিস্তারিত ব্যাখ্যা দিতে গেলে আরো 2 ঘন্টা সময় লেগে যাবে, শর্ট করে আমি বললাম। এরপর আল্লাহ বলছেন, শোনো, এইরকম করে আল্লাহ এবং রাসূলকে যারা এবং ইমানদারকে যারা বন্ধু বানাবে, আল্লাহ বলছেন ওই বান্দারাই, ওই টিমটাই হবে আল্লাহর দল। কার দল বলেন? আল্লাহর দল। আর ওই দলটাই হবে পরাজিত না বিজয়ী? পরাজিত না বিজয়ী? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।